জোবারপন্থীদের ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। এ ধাপে টঙ্গীর তুরাগ তীরে দেশের ২২ জেলার মুসল্লিরা সমবেত হয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে আয়োজন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, কি চলছে ইজতেমায়, বয়ান হচ্ছে কিনা, আর সারাদিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, আজকে যে জুমার অনুসারীদের যে দ্বিতীয় পর্বের আজকের দ্বিতীয় দিন, সেই আনুষ্ঠানিকতা বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। যে বয়ানটি করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ সাহেব, তিনি তার বয়ানে যে সমস্ত বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি বয়ান এসেছে, সেটার পাশাপাশি ওলামাদের বিষয়ে মুজাক্কাররা করবেন যিনি আছেন মাওলানা জামাল সাহেব। এরপর খিত্তায় তালিম হবে। পরবর্তী ৯টা ৪৫ যেটা এখনও চলছে, এবং কি মাদ্রাসা বয়ানগুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যিনি বয়ান করবেন তিনি হচ্ছেন পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব। এরপর উলামাদের কেরামতের যে সাথে কথা বলবেন বয়ানের মিম্বারের সামনেই, সেটা হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। তো এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বয়ানগুলো হচ্ছে, যে সমস্ত হেদায়েতি বয়ান করা হচ্ছে, সেগুলো কিন্তু পরবর্তীতে শীর্ষ মুরব্বীরা যখন বয়ান শেষ করেন তখন কিন্তু সেই খিত্তাতে গিয়ে যারা জিম্মাদার আছেন, সেই জিম্মাদারের অধীনে যারা অংশ নিয়েছেন মুসলমানরা, তাদেরকে কিন্তু আসলে পরবর্তীতে পর্যালোচনা বা সেই বিষয়টাকে নিয়ে কিন্তু তর্জমা করা হয় যে এইটা আসলে কিভাবে করতে হবে, দিনের রাস্তা কিভাবে চলতে হবে, দিনের রাস্তা সহজ করার জন্য কি কি আমল করতে হবে দুনিয়াতে, এবং কি যে আমলগুলোর কারণে আল্লাহ সন্তুষ্টি পাবেন এবং কি সন্তুষ্টি লাভের আশায় যে তারা এসেছেন, সেটা যে মেহনতি করছেন, সেই মেহনতি শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরবেন। এর পরবর্তীতে আরেকটি যে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে আসরের পর কিন্তু যৌতুকবিহীন যে বিয়ে, যেটা গত পর্বে ছিল 63টি জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে, এবং কি আয়োজকরা বলছে যে এবার তার থেকেও বেশি জোড়া বিয়ে অনুষ্ঠিত হবে বলে কিন্তু তারা মনে করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আগামীকাল আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাত উপলক্ষে শুধুমাত্র ইজতেমায় তবলিগ জামাতে অংশগ্রহণকারীরা না, ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেখান থেকেও কিন্তু সাধারণ মুসল্লিরা এখানে অংশ নিচ্ছেন আগামীকাল আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো সবশেষ বলা যায় যে আয়োজকরা বলছেন আগামীকাল ১১ থেকে ১২টার মধ্যে আখিরি মোনাজাত সম্পন্ন হবে বলে তারা কিন্তু আশঙ্কা করছেন। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।